অনেকে 2026কেও মনে করছে পারমাণবিক যুদ্ধ আসতে পারে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, অনেকদিন পর আমি আপনাদের মাঝে বক্তব্য নিয়ে হাজির হলাম। আপনারা দেখছেন যে ইরান, ইসরায়েল এবং আমেরিকা তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। আর আসলে এটা তো হওয়ারই ছিল। এই যুদ্ধটা কিন্তু হুটহাট করে হয়নি। এটা আমেরিকা ও ইসরায়েল অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের দীর্ঘদিনের পরিকল্পনার একটি অংশ। আর আমি আমার এই চ্যানেলে এর আগে হাদিসের ভবিষ্যৎবাণীর আলোকে বলেছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ মালহামা বা কেয়ামতের আগে চূড়ান্ত শেষ যুদ্ধ খুবই নিকটে রয়েছে, যেটা এই ইরান, ইসরায়েল, আমেরিকা এবং এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন করে যুক্তরাজ্য, এই যুদ্ধের মাধ্যমে শুরু হয়েছে। আমার মালহামা শিরোনামে যে ভিডিওটি আমি আমার চ্যানেলে আপলোড করেছি আরও 4 বছর আগে, অর্থাৎ সেখানে আমি রাসূলের ভবিষ্যৎবাণী হাদিসের আলোকে আলোকপাত করেছি এবং সেই হাদিসের ভবিষ্যৎবাণী এবং সেই রাসূলের ভবিষ্যৎবাণী কিন্তু আজ সত্য হয়েছে। হযরত ওহাব বিন মুনাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরব উপদ্বীপ, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না মিশর ধ্বংস হয়। বিশ্বযুদ্ধ ততক্ষণ পর্যন্ত শুরু হবে না যতক্ষণ না কুফা, ইরাকের একটি শহর ধ্বংস না হয়। বিশ্বযুদ্ধ শুরু হলে বনু হাশেমের এক ব্যক্তির হাতে কুস্তুনতনিয়া, ইস্তাম্বুল বিজয় হবে। আন্দালুস, স্পেন ও আরব উপদ্বীপ, সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান এর অধঃপতন ঘটবে ঘোড়ার পা ও সেনাবাহিনীর পারস্পরিক মতানৈক্যের কারণে। ইরাকের অধঃপতন হবে ক্ষুধা ও তরবারি অস্ত্র কারণে। আর্মেনিয়ার অধঃপতন ঘটবে ভূমিকম্প ও বজ্রাঘাতের, মিসাইল অথবা পারমাণবিক বোমার কারণে। কুফা, ইরাকের একটি শহর ধ্বংস হবে শত্রুদের পক্ষ থেকে। বসরা, ইরাক ধ্বংস হবে ডুবে যাওয়া, নিমজ্জিত হওয়ার কারণে। উবলার অধঃপতন হবে শত্রুদের পক্ষ থেকে। রাই, ইরানের একটি শহর, এর অধঃপতন হবে দাইলামের, তুরস্ক ও ইরানের উত্তর এলাকার একটি তুর্কি গোত্র পক্ষ থেকে। খোরাসানের, আফগানিস্তান ও তার পার্শ্ববর্তী এলাকা অধঃপতন হবে তিব্বত, চীন এর পক্ষ থেকে। তিব্বত, চীন এর অধঃপতন ঘটবে সিন্ধ, পাকিস্তান ও কাশ্মীর এর পক্ষ থেকে। সিন্ধ, পাকিস্তানের অধঃপতন ঘটবে হিন্দুস্তান, ভারত পক্ষ থেকে। ইয়েমেন অধঃপতন হবে টিড্ডি, পঙ্গপাল ও বাদশাহীর কারণে। মক্কার অধঃপতন ঘটবে হাবশা, ইথিওপিয়া এর পক্ষ থেকে। আর মদিনার অধঃপতন ঘটবে ক্ষুধার কারণে। আর সুনান ওয়ারিদাতু ফিল ফিতান। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন সুফিয়ানি ঘোড়া সৈন্য কুফা, মসুল শহরের দিকে বের হবে, সে খোরাসানবাসীদের অনুসন্ধানের জন্য সৈন্য প্রেরণ করবে। আর এদিকে খোরাসানবাসীরা মাহদির খোঁজে বের হবেন। অতঃপর সে হারস, হাররাস এবং হাশেমি ব্যক্তি মাহদি কালো পতাকা সহকারে যে পতাকাবাহী দলের সম্মুখ ভাগে থাকবে শুআইব ইবনে সালেহ। অতঃপর তার এবং সুফিয়ানির দলের ইস্তাখারা বাবের ইরানের একটি প্রাচীন অঞ্চল নিকট সাক্ষাৎ যুদ্ধের জন্য মুখোমুখি ঘটবে। অতঃপর তাদের মাঝে বড় একটি যুদ্ধ হবে এবং খোরাসানের কালো পতাকা প্রকাশ পাবে। সে সময়ই সুফিয়ানির সাথী বা দল পালিয়ে যাবে। আর সে সময়ই মানুষ মাহদির জন্য আকাঙ্ক্ষা করবে এবং তাকে ডাকবে। আল ফিতান, নোয়াইম বিন হাম্মাদ 912। হযরত জামরা ইবনে হাবিব রহমতুল্লাহ আলাই ও তার শায়খদের হতে বর্ণিত, তারা বলেন, সুফিয়ানি তার অশ্বারোহী বাহিনী ও সৈন্যদের প্রেরণ করবে।
তারা খোরাসানের আম্মাতুশিরকে, ইরানের ইস্পাহান শহর ও পারস্য ইরানের ভূমিতে পৌঁছাবে। অতঃপর পূর্বাঞ্চলের ইরানের অধিবাসীরা তাদের সাথে বিদ্রোহ করবে। ফলে তারা তাদের সাথে যুদ্ধ করবে আর তাদের সাথে বিভিন্ন জায়গায় অনেক যুদ্ধ হবে। যখন তাদের মাঝে যুদ্ধ বিগ্রহ দীর্ঘস্থায়ী হবে, তখন বনু হাশেমের এক ব্যক্তির নিকট বায়াত গ্রহণ করবে, আর সে সেদিন পূর্বাঞ্চলের একেবারে শেষে থাকবে। অতঃপর সে খোরাসানবাসীদের নিয়ে বের হবে। উক্ত দলের সম্মুখে থাকবে বনু তামিমের আজাদকৃত গোলাম শুয়াইব ইবনে সালেহ। সে হবে হলুদ বর্ণের, পাতলা দাড়িওয়ালা। 5,000 সৈন্য নিয়ে সে তার দিকে যাবে। আল ফিতান, নোয়েম বিন হাম্মাদ, 915। ইরান সম্পর্কিত এই হাদিসগুলো পড়লেই বোঝা যায় যে ইমাম মাহাদির আত্মপ্রকাশ অর্থাৎ 2028 সালের আগেই তারা যুদ্ধে জড়িয়ে যাবে বা আধুনিক ইরান রাষ্ট্রটি ধ্বংসের মুখোমুখি হবে এবং মুসলমান বাহিনী সহ কাফের মুশরিক বিজাতি বাহিনী তাদেরকে আক্রমণ করবে এবং তারা দীর্ঘ সময় যুদ্ধে জড়িয়ে যাবে এবং এর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে, যেটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী যে ইরান, আধুনিক ইরান রাষ্ট্র ধ্বংস হওয়ার কথা বা ইরানে বিভিন্ন বাহিনী, সৈন্যবাহিনী পাঠানো, সুফিয়ানির বাহিনী পাঠানো এবং ইসলামী মুসলমানদের বাহিনী পাঠানো, শুয়াইব ইবনে সালেহ এর নেতৃত্বে ইরানে যুদ্ধ করার জন্য যে বাহিনী পাঠানোর কথা বলা হয়েছে, এই হাদিসগুলোর থেকেই কিন্তু বোঝা যায়, বা আমার আগের ওই ভিডিওয় যে হাদিস, ইরান সম্পর্কিত হাদিস আমি প্রকাশ করেছি, সেই হাদিস থেকেও কিন্তু বোঝা যায় যে ইরান, আধুনিক ইরান রাষ্ট্রটি ধ্বংস হবে বা যুদ্ধে জড়িয়ে পড়বে, বা বর্তমান যারা শাসন ক্ষমতায় আছে তারা বা শিয়া শাসিত ইরান আধুনিক রাষ্ট্রটি ধ্বংস হবে। এবং শুধু ইরানই নয়, এই যে 3টা দেশ, বিশেষ করে ইসরায়েল, আমেরিকা এবং ইরান, এই যুদ্ধে কিন্তু এরা কেউই লাভবান হবে না।